সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল আগামী 2 মাসের মধ্যেই। দলীয় প্রশাসক নিয়োগ হলেও নিরপেক্ষ অবস্থানে থেকেই সিটি কর্পোরেশন নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন ইসি। আইনশৃঙ্খলা বাহিনীকে দলের প্রভাব মুক্ত রাখতে এরই মধ্যে নানা প্রস্তুতি নিচ্ছে তারা, জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। মাহফুজা মুসলিহির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। এরই মধ্যে ঢাকার 2 সিটি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হলেও হয়নি সিটি নির্বাচন, বরং প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে দেশের 11 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী 42 জেলা পরিষদেও দেওয়া হয়েছে নতুন প্রশাসক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে বিএনপি সরকার গঠনের পর ঢাকা সহ 6টি সিটি কর্পোরেশনেই দলীয় নেতাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এ অবস্থায় সিটি কর্পোরেশন নির্বাচনগুলো নির্দলীয় হবে কিনা সেই প্রশ্নও সামনে আসছে। নিয়োগ দিয়ে জনমনের যে একটা দুর্দশা তৈরি হয়েছে, তবে আসন্ন সিটি নির্বাচনে এর কোনোই প্রভাব অথবা নির্বাচন বিলম্বিত হবার কোনো আশঙ্কা নেই বলছেন এই নির্বাচন কমিশনার। 2-1 মাসের মধ্যেই তফসিল হয়ে যাবে। প্রয়োজনে অন্যান্য স্টেক হোল্ডারদের পরামর্শ গ্রহণ করে নির্বাচন শিডিউল ঘোষণা করা হবে। সিটি কর্পোরেশন সহ সকল নির্বাচন পর্যায়ক্রমে চলতে থাকবে। স্থানীয় সরকার নির্বাচনগুলোকে সর্বোচ্চ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কমিশন নানা প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। আমাদের যে লজিস্টিক আনুষাঙ্গিক যে সমস্ত কাজ, সেগুলো ইতিমধ্যেই কমিশনের কাজ শুরু হয়ে গেছে। দলীয় সরকারে প্রভাবিত না হয়ে নির্বাচন আয়োজন ইসির জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। বলছেন, শুধু প্রশাসক দিয়ে সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়, কিন্তু সহিংসতার সম্ভাবনা বেশি থাকে। সো এইটাকে অ্যাড্রেস করাটা বড় চ্যালেঞ্জ হবে, যাতে করে কোনো পক্ষ, কোনো গোষ্ঠী কোনো অবস্থাতেই আইন শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে, এবং ওই প্ল্যানটা করে ওই বাস্তবায়ন করতে হবে। সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন দিতে বিলম্ব করলে কেবলমাত্র সিটিতে নাগরিক সেবা ব্যাহত হবে তা নয়, ভেঙে পড়বে স্থানীয় সরকার ব্যবস্থাও, বলছেন নির্বাচন বিশেষজ্ঞরা। যে কারণেই অবিলম্বে সরকারকে স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করাও জরুরি বলছেন তারা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।